আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাসউদ্দিন আপনাদের মাঝে আজকে কিছু জমির ভিডিও নিয়ে আসলাম। রাস্তা সহকারে জমিগুলা বিক্রি করা হবে, আর আপনারা কিভাবে যাবেন এই জন্য রাস্তা সহকারে আপনাদেরকে দেখানোর জন্য, এই জন্য ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখলে বুঝবেন। আমরা এই যে রাস্তা দিয়ে এখন যাইতেছি, আমরা জমির কাছে আমরা যাব। অনেকেই প্রশ্ন করেন কিভাবে যাবো, রাস্তা কোথায়। এটা হলো ঢাকা বাউবাজার থেকে কলাইতের দিকে যে রাস্তাটা, এই রাস্তাটাই আবার হেমাদপুর গেছে। এই রাস্তাটা হেমাদপুর গেছে। আমরা মোহাম্মদপুর, বসিলা, কেরানীগঞ্জ, আটিবাজারের এই রাস্তাটা বরাবর রওনা দিলাম। তো আপনারা জমি যদি রাস্তা সরকারে না চিনতে পারেন তাহলে গুগল ম্যাপে ঢাকা কেরানীগঞ্জ জগন্নাথপুর সার্চ দিলে দেখতে পারবেন। ঢাকা কেরানীগঞ্জ হজরতপুর সার্চ দিবেন, ঢাকা কেরানীগঞ্জ মহাসুরি খোলা গুগলে সার্চ দিবেন, ঢাকা কেরানীগঞ্জ কলাইত্যা, ঢাকা কেরানীগঞ্জ কলাইত্যা বাজার, এটা হলো কলাইত্যা বাজার। এই কলাইত্যা বাজারে হলো ঢাকা কেরানীগঞ্জের ভূমি অফিস। জমি কেনার আগে অবশ্যই আপনারা ভূমি অফিসে কাগজ যাচাই বাছাই করে নেবেন। তারপরে আপনারা এদিকে জমি কিনলে আপনারা থাকবেন বসবাসের উপযোগী কিনা, এবারে বাজার সদাই মার্কেট আছে কি না এগুলাও তো দেখার দরকার আছে। এই যে কলা বিক্রি করে যে মোটর সাইকেলগুলো দেখেন, এটা হলো ভূমি অফিস। এই যে ভূমি অফিস, জমি কেনার আগে অবশ্যই আপনারা ভূমি অফিসে কাগজ যাচাই বাছাই করে দেখে নেবেন। এটা হলো কলাইত্যা ভূমি অফিস। এই ভূমি অফিসে কাগজ যাচাই বাছাই ছাড়া জমি ক্রয় করবেন না। বলিয়মে জমি আছে কি না সব দেখে নেবেন। এখন আমরা কলাইত্যা ভূমি অফিস থেকে দেখানোর জন্য ভিডিওটা আপনাদেরকে এলাকার রাস্তাগুলো দেখানোর জন্য এই রাস্তা সহকারে ভিডিও করে আবার ফির রওনা দিছে। অন্য গাড়ি হুন্ডা মুন্ডা লইয়া গেলে দেখা গেছে যে আপনারা বোঝেন না, দেখেন না, এই জন্য এখন আমরা আবার রওনা দিলাম। পুরা রাস্তা সহকারে ভিডিও, রাস্তার শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা চিনবেন, বুঝবেন। এখন আমরা যাচ্ছি, এটা হলো সামনে, এটা হলো ডালিকান্দি বাজার, ডালিকান্দি বাজার, ঢাকা কেরানীগঞ্জ ডালিকান্দি বাজার। ঢাকা এটা হলো জগন্নাথপুর হজরতপুর ব্রিজ, জগন্নাথপুর ব্রিজ, ঢাকা কেরানীগঞ্জ হজরতপুর জগন্নাথপুর ব্রিজ, এটা হলো জগন্নাথপুর স্ট্যান্ড। এই আমরা হাতের ডাইন পাশের জমিগুলাই দেখাবো, হাতের এই ডাইন পাশের জমিগুলাই আমরা যাব। এদিক দিয়ে এখন মাটির রাস্তা, কিছুদিন পরে এদিক থেকে 40 ফিট রাস্তা নামছে, 80 ফিট রাস্তা নামছে। এখনও কাম কাজ হয় না মাটির রাস্তা, তাও আমরা যাব পাকা রাস্তা দিয়ে। পাকা রাস্তা দিয়ে যাইতে হলে জালাল মেম্বারের মোড়ের ওদিক দিয়ে, এই যে সামনে দিয়ে জালাল মেম্বারের মোড়, এটা হলো ঢাকা কেরানীগঞ্জ। এই যে সামনে জালাল মেম্বারের মোড়, তারপরে হলো গিয়া এই আলিপুর, এটা হলো গিয়া জালাল মেম্বারের মোড় পার হয়ে এটা হলো আলিপুর বাজার, এটা হলো আলিপুর বাজার। সোজা গেল গিয়া হেমাদপুর, সোজা গেল হেমাদপুর, বামে গেল আনন্দবাজার। আর আমরা যাব হলো গিয়া এই যে ডাইনে, সোজা গেলে গিয়ে ওইদিকে এই যে ডাইনের রাস্তা, এই যে দেখানোর জন্য। আপনারা যদি একে একেও আসেন তাও আসতে পারবেন, এই জন্য পুরো ভিডিও দিয়ে দিলাম। আর এটার নাম হলো আলিপুর, আলিপুর বাজার, আলিপুর বাজার, আলিপুর বাজার। আলিপুর বাজারে আইসা নাম অটো দিয়ে তারপরে আবার আপনারা জমিতে চলে যেতে পারবেন, এই যে ডাইরেক্ট। এই জন্য আমি ভিডিও রাস্তা সহকারে দিলাম। আপনারা যে চিনে আমারে ছাড়াও আপনারা জমিতে যে যেতে পারেন, জমিতে যে আপনারা যেতে পারেন, রাস্তা আছে কি না, জমিতে বসবাসের উপযোগী কিনা, মহল্লার ভিতরে জমি, ডাইনে বাড়ি, বামে বাড়ি, উত্তরে বাড়ি, পশ্চিমে বাড়ি, এখনই বসবাসের যোগ্য, এরকম জমি অনেকেই কমেন্টস করছিলেন অল্প বাজেটের ভিতরে। আর যাদের টাকা নাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু তাআলা টাকার ব্যবস্থা করে দিবে, জমির ব্যবস্থা করে দিবে। আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু জমির একটা সর্বনিম্ন রেট আছে,
সেই রেডি আপনি জমির মালিক হতে পারবেন। দুনিয়াতে সবারই সম্পদ থাকবে এটা বাধ্যতামূলক না, সবারই ঢাকা বাড়ি থাকবে এটা বাধ্যতামূলক না, সবার বাড়ি থাকলে ভাড়া থাকবে কে, সবাই বড়লোক হইলে গরিব মানুষ থাকবে কারা, অটো কে চালাবে, ড্রাইভিং চাকরি কে করবে, ছোট কাজগুলো কে করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সব জিনিস দিবে না, আর পরিবর্তন করবে, বদল হবে। সবাই যদি ঢাকা জমির মালিক হতে চান, সবাই যদি ঢাকা বাড়ির মালিক হতে চান, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কপালে রাখছে তারাই হবে। এই যে আশেপাশে ঘরবাড়ি আছে মহল্লা, এই মহল্লার ভিতরেই জমি। এই জন্য যাদের একবার অল্প টাকা তারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা বাড়িয়ে দিবে। কিন্তু অন্যথায় আল্লাহর হয়ে কষ্ট নেবেন না। এই জমির কাছে আমরা চলে আসলাম, জমিতে কিন্তু গাড়ি আসে, এদিকে গাড়ি নিয়ে ট্রাক নিয়ে জমিতে আসতে পারবেন। ওসা জমি এখনই ঘরবাড়ি করতে পারবেন। যারা এখনই ঘরবাড়ি করার জন্য রানিং যারা চাইছিলেন 3 শতাংশ, 4 শতাংশ, 5 শতাংশ, আপনারা নিতে পারবেন। নিয়ে কী করবেন, এখনই বাড়ি করে থাকতে পারবেন। এরকম জমি যারা চাইছেন, প্রতিটা প্লটের সামনে রাস্তা আছে, 12 ফিট রাস্তা আছে, 20 ফিট রাস্তা আছে, 40 ফিট রাস্তা আছে। 12 ফিট রাস্তার সাথে 4 লাখ টাকা করে, 40 ফিট রাস্তার সাথে দাম বেশি, 20 ফিট 30 ফিট রাস্তার সাথেও দাম বেশি, এটাও রাস্তা। তো এখন রাস্তা কমপ্লিট হয় না, মাটির রাস্তা। রাস্তা কমপ্লিট হলে পিচ ঢালাই রাস্তা, সোলিং রাস্তা হইলে কিন্তু আবার এই জমিগুলোর দাম অনেক বেশি হবে। এই জন্য মাটির রাস্তার সাথে যারা ক্রয় করতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারবেন। এটা হলো আমাদের অফিস। আমরা এদিকে আইসা দুপুরে লাঞ্চ করি, এদিকে আইসা রেস্ট নেই, এদিকে থেকে তারপরে জমিগুলো বেচা কিনা হয়। ভেজাল মুক্ত অরিজিনাল মালিকানা জমি, ভেজাল মুক্ত দালাল মুক্ত ছলির জমি যদি ক্রয় করতে ইচ্ছুক হয়, এটি বাপদাদের পৈতৃক সম্পত্তি, ওসব জমি, এই জমিগুলো আপনারা নিতে পারবেন। এই জন্য আমি বলছি, অনেকেই বলছিলেন ডাইরেক্ট জমি কেনার জন্য, ডাইরেক্ট মালিকদের থেকে জমি কেনার জন্য। এদিকে ডাইরেক্ট মালিকদের থেকে আপনারা জমি কিনতে পারবেন। ডাইরেক্ট মালিকরাই জমি আপনাদেরকে দেখাবে খাওয়া দাওয়া শেষ করার পরে। এখন আপনাদেরকে জমি দেখানোর জন্য যাইতেছে। এদিকেই ডাইনে বাড়ি, বামে বাড়ি, উত্তরে বাড়ি, পশ্চিমে বাড়ি কারেন্ট আছে। এখন আবার আপনিও বাড়ি করে থাকতে পারবেন, সেরকম আছে। এদিকে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, স্কুল, কলেজ, শপিং মল সব কিছু হবে। এখন না হলেও 2-4-5 বছর পরে হবে, ভার্সিটি হবে, 20 তলা 30 তলা বিল্ডিং হবে। এদিকে ফিউচার প্ল্যান অনেক ভালো, এদিকে রাজুকের অন্তর্ভুক্ত। তো এটাই হলো মহাশুরিখোলা, ঢাকা, কেরানীগঞ্জ, সঞ্জতপুর, আলিপুর, মহাশুরিখোলা, ঢাকা, কেরানীগঞ্জ, সঞ্জতপুর, আলিপুর, মহাশুরিখোলা। এই যে ওসব জমি যেতটুক নিতে চান, 3 শতাংশ, 4 শতাংশ, 5 শতাংশ, 6 শতাংশ নিতে পারবেন। 4 লাখ টাকা করে শতাংশ। এই বাড়ির সামনে আছে 8 শতাংশ কর্নার প্লট, ওই বাড়ির পিছনে আছে 9 শতাংশ, ওই বাড়ির সামনে দিয়ে 4 শতাংশ, 6 শতাংশ। যতটুক নিতে আপনার ইচ্ছুক নিতে পারবেন। কত করে শতাংশ? 4 লাখ টাকা করে শতাংশ। এই যে ওনারা বাড়ি করতেছে, বাড়ি করে থাকতেছে। জমির কাগজ কীরকম? জমির কাগজ মাশাআল্লাহ দিলে ভালো। জমির কাগজ CS, SA, RS, BS এই সাইডে আসে না। এদিকে আছে 2 বিঘা। অনেকজনে 2 বিঘা চাইছিলেন বাগান বাড়ি করার জন্য, কিনে রেখে দিবেন ভবিষ্যতে দাম বাড়ার জন্য। রাস্তা নিয়ে জমি, এই যে রাস্তা, ওই যে বাড়ি, এই বাড়িতেও কারেন্ট আছে। এই বাড়ির পাশে দিয়ে 40 ফিট রাস্তা আছে। এই বাড়ির পিছন দিয়ে আবার 2-4টা প্লট আছে। 5 শতাংশ, 6 শতাংশ যারা নিতে আগ্রহী আছেন নিতে পারেন। এখন যারা ক্রয় করবেন জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন। জমি কিন্তু দেখেন অনেক জমি, কিন্তু এগুলা সব বিক্রি। ঢাকা বিভিন্ন সরকারি দপ্তরের লোকরা জমি আগে কিনে লেছে। এখন কিছু কিছু জমি আছে, যে আমার পিছের জমিগুলো আছে, এতে যতটুক নিতে ইচ্ছুক আছেন নিতে পারেন। সামনের জমি আছে, সমস্ত জমির রাস্তা পাবেন।
ঢাকা শহরে হাজারীবাগের মানুষ, কামরাঙ্গীরচরের মানুষ, ট্যানারির মালিকরা, পিজি হাসপাতালের ডাক্তার গ্রুপ, এরা সবাই নিছে। সবাই নেওয়ার পরে আপাতত এখন কিন্তু জমি খুবই কম আছে। যারা আগে আসবেন বাউন্ডারি করা আগে পাবেন, পরে আসলে জমি যেটা বিক্রি হয়ে যাবে শেষ হয়ে যাবে, জমি তো আর থাকবে না। এটা এলাকাটার নাম হলো ফিরিঙ্গি বাজার, জগন্নাথপুর, আলিপুর, আনন্দ আলিপুর, মশুরিখোলা, ফিরিঙ্গি বাজার। এই যে এই জমিগুলা, এগুলো কিন্তু কোনো 1 ইঞ্চি পানিও ওঠে না। অনেকে চিন্তা করবেন ওচা জমি, বরট করা লাগবে না, সুন্দর জমি। যারা নিতে আগ্রহী আছেন জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন। জরুরি টাকার প্রয়োজনে কিছু জমি বিক্রি করবে, যারা আগে কিনছিল তারা এখন বিক্রি করবে। এই যে আমার পাশে যে জমিগুলা দেখতেছেন, এদিক থেকেই জমিগুলা বিক্রি করা হবে। এই যে দিকটা একদম মাটি, একদম অরিজিনাল মাটি, পিওর মাটি, কোনো মাটি ভরাট করা লাগে না। এই এলাকায় সবারই জিজ্ঞাসি আমি, আবার সব এলাকায় গেলে এলাকার মুরব্বী যারা আছে সবাইকে জিগাইলাম, চেক করলাম, না অরিজিনাল মাটি, এদিকে সল টেস্ট করা লাগবে না, ফাইলিং করা লাগবে না, অরিজিনাল মাটি। এই যে দেখি 5%, 6%, 7%, যে যা নিতে চান নিতে পারবেন। 4 লাখ টাকা করে শতাংশ, 4 লাখ টাকা শতাংশ। এই যে রাস্তা নিয়ে করে